রায়বাবুর বাড়িতে প্রত্যেক দিনই অশান্তি। তো এই অশান্তির জেরে রায়বাবু তার বন্ধুর কথা মতো এক বাবাজির কাছে গেল দোষ খণ্ডন করতে। বাবাজি, শোনো, কাল যখন তুমি আমার কাছে আসবে তখন নিজের বাড়ির উঠোন থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে আসবে। তো পরের দিন রায়বাবু বাবাজির কথা মতো এক মুঠো মাটি নিয়ে চলে গেলেন। তো বাবাজি সেই মাটি হাতে নিয়ে মন্ত্র পড়ল। নিয়ে মন্ত্র পড়ার পর রায়বাবুকে বলেন, শোনো, তোমার যদি শোনার ক্ষমতা থাকে তাহলে তোমাকে বলি। রায়বাবু বাবাজিকে বলেন, হ্যাঁ বলুন। বাবাজি, শোনো, তোমার যেই দুই ছেলে আছে না, সেটা কিন্তু তোমার নয়, অন্য কারোর। আর হ্যাঁ, তোমার স্ত্রী যে এখন প্রেগনেন্ট, সেই বাচ্চা কিন্তু তোমার না, প্রতিবেশীর। তো বাবাজি এই কথা শুনে তো রায়বাবু হো হো করে হাসতে লাগলো। বাবাজি অবাক হয়ে রায়বাবুকে জিজ্ঞাসা করেন, কি এত বড় কথা শুনে তুমি হাসছো? তুমি কি রকম মানুষ হে? তোমার কি মাথাটাতে খারাপ হয়েছে নাকি? এই কথাটাতে হাসার মতো তো কিছু নেই যে তুমি হো হো করে হাসছো। রায়বাবু তখন বাবাজিকে বললেন, তো হাসবো না? শুনুন, আপনার যদি শোনার ক্ষমতা থাকে তাহলে আমি আপনাকে বলি। বাবাজি, হ্যাঁ বলো। রায়বাবু, আপনি যে আমাকে আমার বাড়ির উঠোনের মাটি আনতে বলেছিলেন, আমি তাড়াহুড়োতে আনতে ভুলে গেছি। তাই আমি কি করেছি, আপনার বাড়ির উঠোন থেকে এক মুঠো মাটি তুলে এনে সেইটাই আপনাকে দিয়ে দিয়েছি। তো এই কথা শোনার পর থেকে বাবাজি তো কমাই। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর একটা লাইক করে দেবে। তো চলো, টাটা।